আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো একটি টেম্পারেচার কন্ট্রোলার এটা আসলে কিভাবে কাজ করে। এই টেম্পারেচার কন্ট্রোলারটি হলো নরমাল যে কন্ট্রোলার আছে ওই রকমের না, কিছুটা আলাদা। যেমন এর আউটপুটটা মূলত আলাদা। আমরা দেখতেছি একটি লাইট এবং এখানে হিট দেওয়া আছে 16, এখানে হিট হয়েছে 8, মানে এর আউটপুটে যা কন্ট্রোল হবে বর্তমানে তা কন্ট্রোলে নাই, অনেক ডাউনে চলে গেছে। আমরা এবার কন্ট্রোলের জন্য কিছু একটা দেব সেন্সরের সামনে, যাতে করে এটা হিট হয়। আর এখানে দেখুন একটা মান আসছে 18.4। আমরা এবার দেখবো এটা কিভাবে কাজ করে। আমরা এবার আমাদের এখানে একটা সেন্সর আছে, এই যে সেন্সরটা দেখতে পাচ্ছেন, আর কাছে হিটার, এবং একসাথে রাখলাম এবং হিট চালু করলাম, দেখা যাক কি হয়। আমরা এবার মিটারের দিকে, কন্ট্রোলারের দিকে তাকাবো এবং মিটারের দিকে তাকাবো এবং এই এলইডির দিকে তাকাবো, দেখবো কি ঘটে, এখানে কি ঘটে আমরা একসাথে খেয়াল করি। দেখুন এখানে কি ঘটে, মানে এবার হিট হইতেছে। যেমন আমাদের লাইটটা আপ ডাউন হইতেছে, কমতেছে, বাড়তেছে, আমাদের মিটারের মানও পরিবর্তন হইতেছে। লাইটের আলো কমে গেছে, প্রায় কমে গেছে, হিট কন্ট্রোলে চলে আসছে। দেখুন মিটারের মান ধীরে ধীরে কমতেছে। লাইটটা আমাদের একদমই বন্ধ হয়ে যাচ্ছে, একটু কাছে নিয়ে দেখাই। আমাদের এলইডি একদমই বন্ধ হয়ে যাওয়ার অবস্থায়। দেখুন ওদিকে হিট 16 এবং 16তে চলে আসছে। আমরা হিটটি আর একটু বাড়াবো, তারপরে দেখি কি হয়। মিটারের মান দেখুন, দেখুন আমাদের এলইডি একদম বন্ধ হয়ে গেছে। এবার 1% বাড়ার পরে 2% বেড়েছে। আমাদের মিটারের মানও দেখুন কইমা 12তে চলে আসছে। হিট 1% ওভার। এখন মিটারের মান ধীরে ধীরে কমে আসতেছে, ধীরে ধীরে কমে আসতেছে। আমাদের টেম্পারেচার এখনো দিচ্ছি, 20-এ চলে আসছে। আমরা এবার হিটটি বন্ধ করে দিলাম, দেখা যাক আবার কি হয়। হিট তো ওভার হয়েছে, আবার হিট ধীরে ধীরে কমলে কি হয় দেখুন। মিটারে লাইট জ্বালাইলাম, মিটারে 10-এ আসছে। হিট কিন্তু আবার ধীরে ধীরে ইয়ে হচ্ছে। এবার আমরা লাইটের দিকে তাকাবো, আবার কি হয় দেখুন। হিট কমার সাথে সাথে কি হয়, মিটার এবং লাইট আমরা দুই দিকে তাকাবো, কন্ট্রোলারও দেখবো। দেখুন মিটারের দিকে তাকাইলে মান বাড়তেছে, এদিকে আমাদের লাইটটি কি হচ্ছে, লাইটে ধীরে ধীরে আলো আসতেছে। এখানে দেখুন লাইটটিতে ধীরে ধীরে আলো আসতেছে, এই যে কেমন করতেছে, বন্ধ হচ্ছে, চালু হচ্ছে, ধীরে ধীরে ফুল আলো হয়ে গেছে। আমরা মিটারে দেখতে পাচ্ছি ওখানেও আগের মতো আবার 18.45 হচ্ছে, ফুল হয়ে গেছে। আর এদিকে হিট কমে আসছে। আবার যখন হিট হবে তখন আবার ধীরে ধীরে এমন হয়ে থাকবে। এই যে দেখুন আবার লাইটটি বন্ধ হয়ে গেছে, হিট পাইয়া সাথে সাথে। আপনারা দেখলেন কিভাবে কাজ করে এই টেম্পারেচার কন্ট্রোলার। এটা লাইনটা আমরা করছি, এখানে দুইটা এলইডি একসঙ্গে সিরিজে কানেকশন করেছি। এক প্রান্ত মিটারে আসছে, আর এখানে অপর প্রান্ত লাইনে লাগানো। আর এর আবার যে অপর প্রান্ত আছে প্লাস, সেখানেও আর একটা মিটারের টার্মিনাল, তার মানে মিটার দুই পাশে দুইটা লাগানো। মিটার হইয়া আবার হলো দিয়া কন্ট্রোলার চলে আসছে। আমরা এর সিস্টেমটা দেখি এটা কিভাবে কাজ করে। এই দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আউটপুট লেখা আছে 0 থেকে 20 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, আউটপুটে এলো সিস্টেম।
আমরা এখানে দেখব, এখানে একটা পুশ করে দেখি কি হয়। এখন একটা মান দেখাচ্ছে 90, এটা কিন্তু অটোমেটিক আপ ডাউন হয়। মানটা অটোমেটিক আপ ডাউন হবে, যখন হিট হবে তখন অটোমেটিক এটা ফুল দিয়ে আছে, 90% দিয়ে আছে। এই দেখুন যখন হিট পাইছে আবার সাথে সাথে এটা কিন্তু লাইটও কমছে, এদিকেও কমছে, লাইট ধীরে ধীরে কমে আসছে, পার্সেন্টেজও কমে আসছে, মানে ধীরে ধীরে আউটপুট দেওয়া বন্ধ করে দিচ্ছে। এটা হলো সিস্টেম। তারপরে এখান থেকে আমরা বেরিয়ে যাই, আমরা এটা পুশ করে রাখবো। পুশ করে রাখলে কি হয় দেখি, এখানে আমরা সেটিংয়ে চলে আসছি অলরেডি, নাকি কি কি আছে, কি অবস্থায় আছে এক এক করে দেখবো সবগুলো। অটো টার্নিং অফ আছে, ডো এলটি অফ আছে, এটা অফ আছে, ডো এলটি অন ছিল, সরি E1 টুতে আছে, E1 3.3 3.1 আমরা আবার আগের জায়গায় চলে আসছি, আগের জায়গায় দেখি আরো কোনো সেটিং আছে কিনা। এখানে হয়তো আরো সেটিং আছে, যেমন এখানে চেপে ধরার পরে আবার আসলো কই, সিতে চলে আসলো। এখন এটা অনেক সেটিং, আমি কিন্তু অনবরত চেপেই যাচ্ছি। তার মানে প্রথম পুশ করে ধরে রাখলে মেন সেটিং আসে, তারপরে আবার একটু পুশ করে ধরে রাখলে তারপরে সেটিং আসে, তারপরে আবার পুশ করে ধরে রাখলে আবার চলে আসে মেইন মোডে। আবার দেখি একবার, জি এটাই।